আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনার সাথে আছে আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্য গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর আইএস ঘনিষ্ঠ ইসরায়েলের দালাল আবু শাবাব গোষ্ঠীকে উদ্ধারে অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতি ভাঙার অজুহাত তৈরি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের দুই রাষ্ট্র সমাধান হলে গ্যারান্টার ভূমিকা নিতে প্রস্তুত তুরস্ক। আফগান সীমান্তে টিটিপি ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৭০ জন। পাকিস্তানের বাজাওয়ারের সামরিক ফাঁড়িতে আফগানিস্তান থেকে ড্রোন হামলা, এক পাকিস্তানি সৈন্য নিহত। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর। ইরান আর পারমাণবিক কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতার মধ্যে থাকবে না, ঘোষণা তেহরানের। ইসরায়েলকে রক্ষায় ব্রিটেন থেকে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে জর্ডান। চীনের ক্ষমতাকে অবমূল্যায়নের কথা স্বীকার করলেন মার্কিন রাষ্ট্রদূত। পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে বোরকা পরা বা হিজাব পরিধান করা নিষিদ্ধ। ভারতকে অকল্পনীয় প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। ইসরায়েলের নির্বাচন এগিয়ে আনার কথা ভাবছে নেতানিয়াহু। যুদ্ধবিরতির শর্ত হিসেবে পুরো দোনেস্ক অঞ্চল দাবি করল পুতিন। জেলেনস্কিকে রাশিয়ার শর্ত মানতে বললেন ট্রাম্প। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্য গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর আইএস ঘনিষ্ঠ ইসরায়েলের দালাল আবু শাবাব গোষ্ঠীকে উদ্ধারে অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল রাফাহ এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলার ঘটনাটি ঘটেছে। এতে কয়েকজন আহত, অন্তত 2 জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ইসরায়েলি বাহিনী আইএস ঘনিষ্ঠ গোষ্ঠীর কমান্ডার ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন সদস্যের উদ্ধারে অভিযান চালাচ্ছিল, কিন্তু হামলার মুখে পড়ে তাদের পিছু হটতে হয়। আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং এই ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সংগঠনটি জানিয়েছে রাফা এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় নিজেদের যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করা সম্ভব হয়নি। গাজায় যুদ্ধবিরতি ভাঙার অজুহাত তৈরি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিকল্পনা করছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। যদি এরকমটা চলতে থাকে তবে গাজাবাসীকে রক্ষা করার লক্ষ্যে তারা অভিযান চালাবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোকে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদে ইসরায়েল অন্তত 18 জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করেছে। রাফা সীমান্ত খুলতে অস্বীকৃতি জানিয়েছে, যা পরিষ্কার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। অথচ এ বিষয়ে গ্যারান্টার যুক্তরাষ্ট্র নিশ্চুপ। সম্প্রতি ইসরায়েলের চাপে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে হুমকি দেন, কারণ হামাস গাজায় ইসরায়েল সমর্থিত আইএস সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। ফিলিস্তিনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান হলে গ্যারান্টারের ভূমিকা নিতে প্রস্তুত তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিনে যদি ফিলিস্তিনিদের জন্য গ্রহণযোগ্য রাষ্ট্রের একটি চুক্তি হয় তবে আঙ্কারা সেখানে কার্যকরভাবে গ্যারান্টারের ভূমিকা নিতে প্রস্তুত। তিনি আরও জানান, 2 রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়িত হলে তুরস্ক নিজ অংশের দায়িত্ব পালন করতে আগ্রহী। আফগান সীমান্তে টিটিপি ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত 70 জন। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় তেহরিক তালেবান পাকিস্তানের অবস্থানে নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে। এতে 70 জনের বেশি জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছে। অপরদিকে পাকিস্তান আফগানিস্তানের বাউজার সীমান্তে আফগান ভূখণ্ড থেকে আসা একটি কোয়াডকপ্টার ড্রোন পাকিস্তানের সামরিক ফাঁড়িতে আঘাত এনেছে। এতে একজন পাকিস্তানি সৈনিক নিহত হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর। কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত এক আলোচনায় পাকিস্তান ও তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাজী আসিফ জানিয়েছেন, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ বিমান হামলার পর এই চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি অনুযায়ী আফগান মাটি থেকে পাকিস্তানের সন্ত্রাসী হামলা বন্ধ হবে এবং উভয় দেশ পরস্পরের সীমান্তকে সম্মান করবে। 2 দেশের প্রতিনিধি দল আগামী 25 অক্টোবর ইস্তাম্বুলে পুনরায় বৈঠকে বসবে। সেখানে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়ায় কাতার ও তুরস্কের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামাবাদ ও কাবুল উভয় পক্ষ। ইরান আর পারমাণবিক কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতার মধ্যে থাকবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 মেয়াদ শেষ হওয়ায় ইরানের ওপর থাকা পূর্বের সব নিষেধাজ্ঞা বাতিল হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এখন থেকে দেশটি কেবল পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি NPT এর অধীন বাধ্যবাধকতা মেনে চলবে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির পরিধিতে আর কোনো সীমা থাকবে না এবং IAEA এর সঙ্গে সহযোগিতা চলবে শুধুমাত্র বিদ্যমান আইনি কাঠামোর মধ্য থেকে। উল্লেখ্য, 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA অনুমোদনকারী রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হয় 18 অক্টোবর।
ইসরায়েলকে রক্ষায় ব্রিটেন থেকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে জর্ডান। জর্ডানের রয়্যাল এয়ারফোর্স ইরানি শাহেদ ড্রোন ঠেকাতে নতুন ব্রিটিশ টেরাহক প্যালাডিন এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা জোরদারে সহায়তা করবে। গত জুনে 22 দিনের যুদ্ধে ইরানি ড্রোন ভূপাতিত করতে গিয়ে জর্ডানের বিমান বাহিনী ভুলবশত নিজেদের 7 জন নাগরিককে আহত করেছিল। চীনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস বলেন, আমরা চীনের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছি। তাদের প্রযুক্তি, সামরিক শক্তি এবং অর্থনীতি সবকিছুই আমাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা এতদিন তাদের খাটো করে দেখেছি, এখন আর সেটা করা সম্ভব নয়। পর্তুগালে জনসম্মুখে মুখ ঢেকে রাখা বোরকা নিষিদ্ধ। দেশটির সংসদ একটি বিল অনুমোদন করেছে যেখানে বোরকা এবং নিকাব সহ মুখ ঢেকে রাখা পোশাক জনসম্মুখে নিষিদ্ধ করা হয়েছে। ডানপন্থী চেগা দলের প্রস্তাবিত এই আইনে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। ভারতকে অকল্পনীয় প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নতুন সংঘাতের আশঙ্কায় ভারতকে সতর্ক করে বলেছেন, দেশটি আঘাত হানলে পাকিস্তান অকল্পনীয় প্রতিক্রিয়া জানাবে, যা হবে সামরিক ও অর্থনৈতিকভাবে বিধ্বংসী। তিনি বলেন, পাকিস্তানের উন্নত অস্ত্র ব্যবস্থা ভারতের ভৌগোলিক নিরাপত্তার ধারণাকে ভেঙে দেবে। তিনি মনে করিয়ে দেন, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। ইসরায়েলের নির্বাচন এগিয়ে আনার কথা ভাবছে নেতানিয়াহু। নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতে 2026 সালের নির্বাচন নভেম্বরের বদলে জুনে আয়োজনের চিন্তা করছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার আশা, ভোটের আগে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের একটি চুক্তি সে করতে পারবে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে পুরো দোনেস্ক অঞ্চল দাবি করল পুতিন। জেলেনস্কিকে রাশিয়ার শর্ত মানতে বললেন ট্রাম্প। সম্প্রতি এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শর্ত দিয়েছেন যে যুদ্ধ শেষ করার বিনিময়ে ইউক্রেনকে পুরো দোনেস্ক অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তর করতে হবে। পুতিন প্রস্তাব দিয়েছেন, এর বদলে রাশিয়া দখলকৃত 2 অঞ্চল জাপোরিজিয়া ও খেরসন এর কিছু অংশ ছেড়ে দিতে রাজি। পরবর্তীতে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সতর্ক করে বলেছেন, যদি ইউক্রেন রাশিয়ার শর্ত না মেনে নেয় তবে পুতিন ইউক্রেনকে ধ্বংস করে ফেলবেন। বৈঠকটি শেষ পর্যন্ত তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। ট্রাম্প বর্তমানের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো এড়িয়ে যান, ক্ষোভ প্রকাশ করেন এবং বারবার পুরো দোনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে জেলেনস্কিকে চাপ দেন। এমনকি জেলেনস্কিকে পুতিনের ভাষায় বলেন, তুমি এই যুদ্ধে হারছ। তবে জেলেনস্কি শেষ পর্যন্ত ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হন যে যুদ্ধবিরতির শর্ত হিসেবে অন্তত বর্তমান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ স্থগিত রাখা হোক, পূর্ণ আত্মসমর্পণ নয়। এদিকে জেলেনস্কি টমাহক মিসাইলের অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করা হয় ট্রাম্পের পক্ষ থেকে। বৈঠকে এক পর্যায়ে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিয়েভকে অকৃতজ্ঞ বলে সমালোচনা করেছিলেন, সূত্র ফিনান্সিয়াল টাইমস। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।